দাঁড়িয়ে প্রস্রাব করা গুনাহ। হাই কমিটি দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কি? দাঁড়িয়ে এটা তো কইলে রে বিমানও তো দাঁড়ায় মতন লাগে। সহিহ বুখারীর হাদিস, আতান নাবিয়্যু সাল্লাল্লাহু সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। সহিহ বুখারীর হাদিস। নবীজি যাত্রাবাড়ি মলের টাঙ্গের হিয়ানো যায় একদিন খাড়াই হিসাব করে দিছে। সহিহ বুখারীর হাদিস। আমি চিন্তা করলাম, মিয়াজি ভাই নবীর মতো শরীফ লোক কিল্লে দাঁড়ায় হিসাব করছে। হরে আমি জবাব এটা ফাইলাম, বিমানও যারা আড়া উড়ি খাড়াই মতি দন লাগে বেটা। আর ফ্লাশিং করলে যেভাবে বোমান লাইনি কেন ঘুড়িরে বাতাস দিল ঠাপ মাগো ডরাইছি। আর কিতে জানছি ও হুন্ডা অ্যাক্সিডেন্টে আলমগীর গেল লাইনি ট্যাঙ্ক ভাঙবি দে গরু চাইতে যাই ওই পপুলার হাসপাতালও দে এ 6 মাস তোরে বান্ধি রাখবো। তো খালিটা গেছে করতো অ্যান্টিবায়োটিক খাই যে তোর এটা 24 ঘন্টা হুয়ে আগ দে বলে এটা আবার হাঁটি যায়। তখন তুই কিতা করান লাগবো? খাড়াই মতন লাগবো। ওই নবীর এই উম্মত গুলা যাতে খাড়াই মুতাটাও সুন্নতের ভিত্তিতে যায় তো করে বাছাই বেলা নবী একদিন খাড়াই হিসাব করছে। আমি এটা নিজে নিজে জবাব বাইর করছি, কেন নবী দাঁড়াই পেশাব করলেন? ওই ময়লাতে বসি পেশাব করলে কি হয়? রিফ্লেকশন আইব, গায়ে মুখে ময়লা লাগবো। তো হাই কমেন্টে কিতা করবি আর এইসব আগ্রা কলা আঞ্চত কত আগলানি বাদি গছা দিয়ে না আঁকবি কতদিন বাদি গছাত এটা ধরুন এটা ঠেলি উড়ি গুদি গোসল করছিলি তোর হিটা মনে আছে তোর 11 লাখ টাকার আগ্রা কলা বই আইস আফসার হিসাবে তুই 2000 টাকার কিতাব কিনতে আইস তুই যে মরি গেছ স্টক করি গেলেছ রাস্তার লগে আমি কত লাখ চল এটি জানি। এই জন্য ওয়াজের রেট কমতো না, সোজা কথা ডলা লাগবে, সোজা কথা। জান্নাতে আইতে হইলে তুই এটা শিখতে হইব, কথা কয় না। তো তুই আগ্রা খোলা এটা ঠিকভাবে দিস, ওটা আসল লাগছে। 11 লাখ 13 লাখ টাকা এক একটা আগ্রা হাই কমেন্ট দেখছ তুই। ওমা মালয়েশিয়া গেছি অক্টোবরে, ওমা যে হোটেল উঠছি টুইন টাওয়ারের লগে দেলারবেন হোটেলের লগে আয় হায় রে হসিন না জিনিস না কি রে শাওয়ার টাওয়ার ব্যাগ আছে। এখন আগা তুই গোসলখানার ইটা দিয়ে হইতাম গেলে টানে বেড়াইয়ে না। আরে আল্লাহ, এ 3 মাস আগে বুঝি একদম বই বুঝিয়ে শতানি করতাম। আচ্ছা আগা তো গাত লাগিয়ে গেছে, টিস্যুও নাই। কি রে এত টিয়ার হোটেল লইলাম 20,000 টাকা এক রাতে বানা, এত ডলার টিয়া তো গো আই কিনতাম। এবার সাইডে কিতা কিতা নাট বল্টু আমি আবার খোলা শুরু করছি। আগের তো সিটিং আসছিলাম বলছা, আমার গ্রামে যতগুলো ফাঁকি ছিল হেতে আমার এই মোবাইল নম্বর না দেওয়া পর্যন্ত আমদুয়ার ঢুকতে হইতো না। স্কুল তো আই প্রথম কাজ হলো ফাঁকির ভাষাটা কর কথা বুঝতি ফাঁকি কোনে আছে আর ওনায় ফাঁকি সংরক্ষণ করি। আরে আল্লাহু আকবার। সারা দেশে দেশে আমার ভাইও যায় আমার সাথে মৎস্যপনা। এই যে ভাই অনেক টাকা দিছি এবারে, আল্লাহু আকবার। আমরা মাছ চাইছি ডাকাতিয়া গাঙ্গে ইয়ে দিয়ে হাজিগঞ্জ যে কান্দি দিছি। কইলাম কিও ফাঁকি কই কহুজুর অজ্ঞা বক নাই। কইলাম কা কোন নদীত অজ্ঞা ব্যাঙ্গ তো নাই। 30টা পার মাছা লাইছি হাজিগঞ্জ এলাকায়, দুগাটিয়া দেয় না তারা। মাছঘাটে মাছা লাইছি অন্তত 2 লাখ টাকা। কেউ মাছঘাটে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ বেছে। কইল না দাপসারি ভাই কত চা খান, কত মনে কষ্ট। কান্দি দিছি হাজিগঞ্জ। আল্লাহ, বকেরা পর্যন্ত মরি গেছে, শালিক পাখিরা নাই, ফানকড়ি মায়েরা নাই। আল্লাহ, নদীতে কেন মাছ আনবেন আনেন। দাঁড়িয়ে একদিন নবী প্রস্রাব করছে সিস্টেমে আমি কিতা করি মারে দিবি আর কি, যদি জরুর পড়ে যাস আর কি।